हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। आज के আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের পাঠ। জীব সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করে বেড়াচ্ছে, কিন্তু যে কোনো গ্রহে আমরা ইচ্ছা করলেই যান্ত্রিক উপায়ে যেতে পারি না। অন্যান্য গ্রহে যাওয়ার ইচ্ছা হলে তার জন্য একটি পদ্ধতি আছে। অন্যান্য গ্রহে যাওয়ার ইচ্ছা হলে সেই গ্রহেতে যাওয়ার অন্যান্য পদ্ধতি আছে, সেই সম্বন্ধে এখানে উল্লেখ আছে। আমাদের গ্রহান্তরে ভ্রমণের জন্য কোনো যান্ত্রিক প্রয়োজন হয় না। গীতাতে ভগবান বলছেন, যান্তি দেবব্রতা দেবান। চন্দ্র সূর্য আদি উচ্চস্বরে গ্রহদের বলা হয় স্বর্গলোক। গ্রহমণ্ডলীকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে: স্বর্গলোক, উচ্চ ভূলোক, মধ্য পাতাল লোক, নিম্ন পৃথিবী ভূলোকের অন্তর্গত। অর্থাৎ আমরা এই ভগবদ গীতা থেকেই জানতে পারি কিভাবে আমরা উচ্চ দেবলোক বা স্বর্গলোক অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি। যান্তি দেবব্রতা দেবানং। কোনো বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলেই সেই গ্রহে যাওয়া যায় না। যেমন সূর্যদেবকে পূজা করলে সূর্যলোকে যাওয়া যায়, চন্দ্রলোকে পূজা করলে চন্দ্রলোকে যাওয়া যায়। এভাবেই যে কোনো উচ্চতর গ্রহলোকেই যাওয়া যায়। কিন্তু ভগবদ গীতা এই জড় জগতের কোনো গ্রহলোকে যাবার জন্য আমাদের উপদেশ দেয় না, কারণ জড় জগতের সর্বোচ্চ ব্রহ্মলোকে যান্ত্রিক উপায়ে 40,000 বছর ধরে ভ্রমণপূর্বক আর ততদিন কেউই বাঁচবে না। পৌঁছালেও জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমাদের নিস্তার নেই। তাই কেউ যদি পরম লোক আমাদের কৃষ্ণলোকে কিংবা চিন্ময় আকাশের অন্য গ্রহে যেতে চায়, তাহলে সেখানেই সেই সব জড় জাগতিক দুঃখ দুর্দশা ভোগ করতে হবে না। তুমি যেই গোলক বৃন্দাবন, সেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। তাই আমাদের সেই লোকেই যাওয়া উচিত যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ থাকেন এবং যেখান থেকে জন্ম মৃত্যুর ব্যথাচক্রীর চরাচরে আর ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতার নবম অধ্যায় শ্লোক নাম্বার 29। সমহং সর্বভূতেষু ন মে দেশ্যহন্তি ন প্রিয়ং। যে ভজন্তি তু মাং ভক্তাং মোহিতে তেষু চাপহম। অনুবাদ: আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়, বা কেউ আমার প্রিয় নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতেই অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যেই বাস করি। এখানে প্রশ্ন উঠতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন, মানে সবার বিষয়ে একই রকম ভাবেন, আবার কেউই যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কারণ এই পৃথিবীতে সবাই ভগবানকে ভক্তিমূলকভাবে ডাকতে পারে না। তাই যারা ভগবানকে
একদম নিষ্ঠা ভক্তি প্রেম সহ ভগবানকে ডাকতে পারে, ভগবান তাদেরকে একটু বেশি ভালোবাসে, এমনটাই বলছে। কিন্তু এটাতে কোনো ভেদাভেদ নয়, এটা স্বাভাবিক। এই জড় জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবানের দাবি এই যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে জনিতেই জন্মগ্রহণ করুক না কেন। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। পাষাণ স্থল ও জলের মধ্যে কোনো রকম ভেদ বুদ্ধি না করে মেঘ যেমনই সর্বত্রই সমানভাবে বর্ষণ করে, ভগবানের করুণাও তেমনই সকলের ওপর সমভাবে বর্ষিত হয়। কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপাকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবমুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন, মইতে তারা আমাতেই স্থিত। স্বভাবত ভগবানও তাদের মধ্যেই স্থিত থাকেন। এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত। এভাবে এটিকে ব্যাখ্যা করা যায় যে যথাং মাং প্রবোদন্তে তাস্তথৈব ভজ্জাহম, আমার প্রতি শরণাগতের মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপাকৃত বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়েই চৈতন্যময়। একটি সোনার আংটিতে যখন হীরা বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হবার ফলে সোনা ও হীরা উভয়ই মহিমান্বিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবৎ সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো জ্বলজ্বল করে ওঠে। ভগবান হচ্ছেন হীরা এবং তাই এই দুটির সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবান আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধই না থাকে তাহলে সর্বশেষ দর্শনের কোনো অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদে পরম তত্ত্ব জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সর্বশেষবাদে তা হয়। এই উদাহরণটি পাই অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে সে যা চায় ভগবান তা প্রদান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ভগবানের এই ভাব বিনিময়ের কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের অন্তর্ভুক্ত, যেখানে সৎ চিৎ ও আনন্দ নিত্য বিরাজমান। হরে বল, রাধে রাধে, গৌর।